আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো পিনাট বার কিভাবে বানায়। খুব সহজে দেখাবো আজকে পিনাট বারটা কিভাবে বানায়। তো আমি এখানে প্রায় আধা কেজির থেকে একটু কম হবে বাদাম নিয়েছি। এখন বাদামগুলাকে ভালো করে ভাজবো, একেবারে মুচমুচে করে ভাজবো। তো অনেকেই পিনাট বার বানায় ব্যর্থ হয়েছেন। তো আমার ভিডিওটা দেখে বানাইবেন, ইনশাল্লাহ আপনাদেরটা একদম পারফেক্ট দোকানের মতো হবে, মুচমুচে হবে। আমার পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। আমি একটু ভাইঙ্গা দেখাইতেছি, ডলা দিয়ে দেখাইতেছি। ভাজা হইলে তো সিল্কাটা উঠা যায়, আর গরম যার কারণে ধরা যাইতেছে না, দেখতেই পাইতেছেন। আমি ধরতেছি একটু ডলা দিয়ে, আবার সাথে সাথে সাইডে দিতেছি, অনেক গরম। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। নামাইয়া এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করলে সিল্কাটা হাত দিয়ে ডলা দিলে বা ন্যাকড়া দিয়ে ডলা দিলে তাড়াতাড়ি সিল্কাটা উঠে যায়। এখন আমি এটাকে একটা সেনির উপরে ঢাইলা দিব। এটা ঠান্ডা হইতে থাক, এই ফাঁকে আমি ক্যারামেলটা তৈরি করব। চুলায় চিনি দিয়ে বসায় দিব, আস্তে আস্তে নিচ থেকেই ক্যারামেল হইতে থাকবো। এটা ঠান্ডা হইতে থাক। এই যে দেখতে পাইতেছেন, আমি কড়ার মধ্যে চিনি দিছি। এখন চিনিটা ডিম করে রাইখা আমি বাদামগুলাকে খোসা সিল্কাটা আছে এটাকে সারাই নিব। আমি রাইখা দিছি, নিজে নিজে ক্যারামেল হইতেছে। এটাকে একটু লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে রাইখা দিব, নিজে নিজে পুরোটা ক্যারামেল হয়ে যাইব। তারপরে আমি বাদামগুলা খোসা ছাড়াইয়া সিল্কাটা ফালাই দিয়া এটাকে তো আস্তা থাকবে, এটাকে দুই টুকরা করতে হইব। হাত দিয়া আপনার হাত দিয়া ডলা দিবেন বা মুঠি করে ডলা দিলে এটা দুই ভাঙ্গা হয়ে যাইব, তাহলে আর কি পিনাট বাটারটা বানাইতে সুবিধা হয়। এটা পরিষ্কার করে হয়ে গেছে, এখানে ক্যারামেলটাও হয়ে গেছে। এখন আমি বাদামগুলা দিয়ে দিব। বাদামটা দিয়ে এটাকে কিছুক্ষণ লাড়াচাড়া দিব, বেশি সময় না। এই তো 2-3 মিনিট লাড়া দিলেই না, এর বেশি লাগে না। তারপর আপনার এটাকে গরম অবস্থায় ঢালার চেষ্টা করবেন। যদি কড়াইতে রেখে দেন চুলা অফ করে, তাহলে এটা কড়াইয়ের ভিতরে জমাট বেঁধে যাবে। যত দ্রুত এটাকে গরম গরম ঢাইলা এটাকে আমি বেলুনের সাহায্যে, যেহেতু এটা গরম, এটা হাত দিয়ে করা যাইব না, এই কারণে বেলুনের ভিতরে সরিষার তেল লাগাই নিছি। তারপরে যেই পাত্রের ভিতরে ঢালছি এটার ভিতরে সরিষার তেল লাগাইয়া এটাকে গরম গরম বেলুন দিয়ে ডইলে এটারে সমান করছি। আমার পিনাট বার কিন্তু কমপ্লিট, আপনাদেরকে দেখাই দিলাম। যেহেতু আমরা নিজেরা খাবো, এই কারণে বড় বড় করে পিস করছি। আমি একটা পিনাট বার আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। তো আমাদেরটা এটা আপনারা অনেক দিন রাইখা খাইতে পারবেন। তো আমাদেরটা রাইখা খাওয়া হয় নাই, যেদিন বানাইছি ওই দিনই শেষ হয়ে গেছে। দেখেন কতটা মুচমুচে হয়েছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।